ঝটপট বানানো যায় এমন নাস্তা আমরা সকালবেলার জন্য ট্রাই করতে পারি। আজকের নাস্তাটা হচ্ছে একদম 100% অরিজিনাল হেলদি খাবার। সকালের নাস্তা আর বাচ্চাদের টিফিনের জন্য হেলদি খাবারটা একদমই পারফেক্ট। বলে 2 কাপ ময়দা নিয়ে নিলাম, এখানে পরিমাণ করে বেকিং পাউডার নিয়ে নিলাম 1 চামচেরও কম, তারপরে সামান্য লবণ নিয়ে নিলাম স্বাদ মতো। আর এখানে হচ্ছে শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিলাম। মিশানো হয়ে গেলে এখানে একটু একটু নর্মাল পানি দিয়ে মিশিয়ে একটা স্মুথ ডো তৈরি করে নিতে হবে। একটু একটু পানি দিয়ে অবশ্যই ডোটা তৈরি করে নিতে হবে। আর এমনভাবে তৈরি করে নিতে হবে যেন এটা কোনো দানাদার ভাব যেন না থাকে। আর এমনভাবে হ্যান্ড বিটার দিয়ে বিটার করতে হবে, মানে বিটার করতে করতে আপনার মাথাটা যেন ঘুরায় তারপর পড়ে যান। আসলে না, এটা না, আমি এমনিতে একটু দুষ্টামি করলাম এই আর কি। আবার দেখিয়েন পড়ে যাই না, ভালোভাবে বিটার করে নিতে হবে যেন দানাদার ভাবগুলো একদম গলে যায়। আর একটা কথা, আপনারা চাইলে এখানে 1 চামচ চিনি ব্যবহার করতে পারেন মিষ্টি হওয়ার জন্য। আমি আজকের পিঠাটা হচ্ছে কোনো চিনি ব্যবহার করতেছি না, কোনো মিষ্টি জাতীয় কিছু এমনিতে বানাচ্ছি, কারণ এগুলো আমি মিষ্টি জাতীয় কিছু দিয়ে খাবো, এটা আপনাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, পরে জানালাটা খুলে এদিকে দিনের আলো নিয়ে আসলাম। দিনের আলোতে ভিডিও করলে অনেক বেশি ভালো। যারা নতুন ইউজার, নতুন নতুন কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছেন বা পেজ চালু করছেন, তারা অবশ্যই দিনের আলোতে ভিডিও করার চেষ্টা করবেন, এতে ভিডিওর কোয়ালিটি ভালো আসবে। এখন ফ্যানটা গরম হয়ে আসলে এখানে একটু তেল মাখিয়ে দিলাম। তেলটা এমনভাবে মাখাতে হবে একদম শুকনা শুকনা, যেন কোনো তেল জমা হয়ে না থাকে। তারপর আমি একটা পিঠা দিয়ে দিলাম। আর পিঠাটা দেওয়া মাত্র হচ্ছে বাবল আসতে শুরু করছে চারপাশে। আর এই অবস্থায় চুলার জালটা অবশ্যই মিডিয়াম লো হিটে রাখতে হবে, বেশিও দেওয়া যাবে না, বেশি কমে দেওয়া যাবে না। তো বাবল এসে আমার পিঠাটা প্রায় হয়ে গেছে। কতগুলো বাবল আসছে দেখেন, বাবল এসে একদম জালেদার হয়ে গেছে। আর দুই পাশে এক সমান একদমই কালার। এরকম পিঠা খেতে আমার ভালো লাগে। আর এই পিঠাটার মেন পার্ট হচ্ছে বাবল আসা, বাবল আসতে হবে। এই পিঠাটা না হয় ভিতরে স্মুথ হবে না আর খেতেও ভালো লাগবে না, যেহেতু ময়দার পিঠা। দেখেন, এটাও দেওয়ার সাথে সাথে বাবল আসতেছে। আর এই পিঠাটা আমি সম্পূর্ণ ঢাকনা ছাড়া রান্না করব, ঢাকনা দিয়ে ডেকে দেওয়া যাবে না, কারণ ঢাকনা ছাড়া রান্না করলে হচ্ছে এই পিঠাটা, ঢাকনা ছাড়া বানালে হচ্ছে এই পিঠাটা বাবল আসবে। আর ঢাকনা দিয়ে যদি ঢেকে দেওয়া হয় বাবলগুলো আসবে না, ঢাকনা ছাড়াই হচ্ছে বাবল আসে, এটা অবশ্যই মাথায় রাখতে হবে। তো দেখেন, এই পিঠাটা বাবল এসে আমার ফ্রাই কমপ্লিট হয়ে গেছে। এরকম স্মুথ পিঠা খেতে কার না ভালো লাগে বলেন, আর পারফেক্ট একটা পিঠা হলে আরও বেশি ভালো লাগে খেতে। তো দেখেন, দুই পাশে কিন্তু এক সমান, আমার সব পিঠা কিন্তু এরকম দুই পাশে এক সমান হবে কালারটা, আর খেতেও অনেক বেশি ভালো লাগবে। এই পর্যায়ে আমার কিছু পিঠা হয়ে গেছে, এরই মাঝে আমার ছেলে ওর বন্ধুদের নিয়ে আসি, খেয়ে দিয়ে চলে গেছে। আর আজকের পিঠাটা হচ্ছে আমি রাব দিয়ে ট্রাই করব, সেজন্য আমি কোনো চিনি ব্যবহার করি নাই। তো রাব নিয়ে নিলাম এখানে। আর এতটা স্মুথ হয়েছে এই পিঠাগুলো কি বলবো। আপনারা চাইলে এটা বতা দিয়ে ট্রাই করতে পারেন, আবার মাংস দিয়েও ট্রাই করতে পারেন। দেখেন কতটা জালিযুক্ত পিঠা। এই পিঠা স্বাস্থ্যসম্মত একটা পিঠা, এটা সকালের নাস্তায় ঝটপট আমরা বানিয়ে খাইতে পারি। বাচ্চাদের টিফিনও এটা বানিয়ে আমরা স্কুলে দিতে পারি, একদমই স্বাস্থ্যসম্মত, কোনো প্রকার গ্যাস হওয়ারও সম্ভাবনা নাই। এই পিঠা খেলে একদমই ভালো লাগে। তো আমার হচ্ছে যে আজকে বিকালে কোনো কিছু ছিল না, সেজন্য আজকে বিকালে এই নাস্তাটা দিয়ে আমরা সবাই নাস্তা করছি। তো অনেক বেশি ভালো লাগছে, অনেক বেশি মজা লাগছে, কিন্তু রাব দিয়ে আরও বেশি মজা। আপনারা চাইলে এগুলো দুধে ভিজিয়ে তারপরেও মিষ্টি করে খেতে পারেন। তা আমাদের এরকমই ভালো লাগে, তাই আমরা এরকমই খাই। আর কতটা স্মুথ হয়েছে দেখেন। তো আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টস করবেন।